আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন? দেখে কি ঘুম ভেঙে গেছে? বুক ধড়ফড় করেছে? মনে হয়েছে এটা কি শুধু একটা স্বপ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বার্তা? আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই স্বপ্নকে হালকাভাবে নিই, কিন্তু ইসলামে স্বপ্নের একটি আলাদা গুরুত্ব রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বপ্নের সাপ দেখা কি শুধুই শয়তানের খেলা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা, এমন কিছু সংকেত যা আপনার জীবন বদলে দিতে পারে? ভাবুন তো, আপনি ঘুমের মধ্যে এমন একটি প্রাণী দেখছেন যেটা ইসলামে অনেক সময় শত্রু, বিপদ, হিংসা, এমনকি গোপন ক্ষতির প্রতীক হিসেবে ধরা হয়। তাহলে কি এটা শুধু কাকতালীয়, নাকি আল্লাহ আপনাকে সাবধান করছেন কিছু ভুল থেকে ফিরে আসার জন্য? কুরআন ও হাদিসের আলোকে আমরা জানব স্বপ্নের সাপ দেখা মানে কি, কেন দেখা যায়, আর এর পেছনে লোকানো 7টি ভয়ঙ্কর সতর্কবার্তা কি হতে পারে। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিওর মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনের এমন একটি ইশারা যা আপনি এতদিন বুঝতেই পারেননি। চলুন শুরু করি। প্রথম সতর্কবার্তা, গোপন শত্রুর উপস্থিতি। প্রিয় ভাই ও বোন, স্বপ্নে সাপ দেখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হল, আপনার আশেপাশে এমন কেউ রয়েছে যে আপনার ক্ষতি করতে পারে, কিন্তু আপনি তা বুঝতেই পারছেন না। ইসলামী ব্যাখ্যায় সাপকে প্রায়ই শত্রুর প্রতীক হিসেবে ধরা হয়, বিশেষ করে এমন শত্রু যে সামনে ভালোবাসার অভিনয় করে, কিন্তু অন্তরে হিংসা ও বিদ্বেষ লুকিয়ে রাখে। আল্লাহ তাআলা কুরআনে সতর্ক করে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ফাতির 6। কিন্তু এই শত্রু শুধু শয়তানই নয়, অনেক সময় মানুষের রূপেও থাকতে পারে, বন্ধু, আত্মীয়, এমনকি খুব কাছের কেউ। যদি আপনি স্বপ্নে সাপ দেখেন, বিশেষ করে যদি সাপটি আপনাকে আক্রমণ করতে চায় বা ভয় দেখায়, তাহলে এটা হতে পারে একটি ইশারা যে কেউ আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে, আপনার অজান্তেই। তাই এখনই সতর্ক হন। আপনার চারপাশের মানুষদের আচরণ লক্ষ্য করুন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বেশি বেশি করে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক, নাস পড়ুন, কারণ হয়তো আল্লাহ আপনাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছেন যাতে আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন। দ্বিতীয় সতর্কবার্তা, গুনাহের মধ্যে ডুবে যাওয়ার ইশারা। প্রিয় ভাই ও বোন, স্বপ্নে সাপ দেখার আরেকটি ভয়ঙ্কর সতর্কবার্তা হল, আপনি হয়তো অজান্তেই গুনাহের মধ্যে ডুবে যাচ্ছেন, আর আল্লাহ আপনাকে ফিরে আসার জন্য সতর্ক করছেন। অনেক সময় আমরা ছোট ছোট পাপকে গুরুত্ব দিই না। মিথ্যা বলা, কারো গীবত করা, নামাজ অবহেলা করা, এসব ধীরে ধীরে আমাদের হৃদয়কে কালো করে দেয়, আর তখনই আল্লাহ বিভিন্নভাবে আমাদের সতর্ক করেন। তার একটি মাধ্যম হতে পারে এই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা না করে, সেই দাগ বাড়তেই থাকে। স্বপ্নে সাপ দেখা হতে পারে সেই অন্ধকারের প্রতীক যা আপনার অন্তরে জমে উঠছে। একটু ভাবুন, আপনি কি নিয়মিত নামাজ পড়ছেন? আপনি কি কারো হক নষ্ট করছেন? আপনার কথায় কি কেউ কষ্ট পাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। ফিরে আসো, এখনো সময় আছে। তাই আজ থেকেই তাওবা করুন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন, এবং নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন, কারণ হয়তো এই স্বপ্নটাই আপনার জন্য শেষ সুযোগ ফিরে আসার। তৃতীয় সতর্কবার্তা, হিংসা ও নজরের আঘাত। প্রিয় ভাই ও বোন, স্বপ্নে সাপ দেখা আরেকটি গুরুত্বপূর্ণ ইশারা হতে পারে আপনি হিংসা বা বদনজরের শিকার হচ্ছেন। ইসলামে হিংসা বা হাসাদ একটি ভয়ঙ্কর গুনাহ, এবং এর প্রভাব বাস্তব জীবনেও পড়ে। অনেক সময় এমন হয়, আপনার জীবনে হঠাৎ সমস্যা বাড়ছে, অশান্তি তৈরি হচ্ছে, কাজের মধ্যে বাধা আসছে, অথচ আপনি কারণ বুঝতে পারছেন না। এটা হতে পারে কারো হিংসার ফল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চায় যখন সে হিংসা করে। সূরা ফালাকের 5। স্বপ্নে সাপ দেখা অনেক সময় সেই গোপন হিংসার প্রতীক, যে হিংসা আপনাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে যদি দেখেন সাপ আপনাকে ঘিরে ধরছে বা লুকিয়ে আছে, তাহলে বুঝবেন এমন কেউ আছে যে আপনার ভালো দেখতে পারে না। তাই এখন থেকেই সতর্ক হন। নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস পড়ুন, সকাল সন্ধ্যার জিকির করুন, আর নিজের ভালো খবর সবার কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, সবাই আপনার বন্ধু নয়, কেউ কেউ আপনার হাসির আড়ালে আপনার পতন চায়।
হয়তো আল্লাহ আপনাকে এই স্বপ্নের মাধ্যমে আগে থেকেই জানিয়ে দিচ্ছেন। নিজেকে রক্ষা করুন, দেরি হবার আগে। পঞ্চম সতর্কবার্তা, বড় কোনো বিপদ বা পরীক্ষার আগাম ইশারা। প্রিয় ভাই ও বোন, স্বপ্নে সাপ দেখা অনেক সময় জীবনে আসন্ন কোনো বিপদ বা কঠিন পরীক্ষার ইঙ্গিত বহন করে। আমাদের জীবন সবসময় একরকম যায় না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে। স্বপ্নে সাপ দেখা, বিশেষ করে যদি সেটা হঠাৎ সামনে আসে বা আক্রমণ করে, তাহলে এটা হতে পারে একটি সতর্ক সংকেত যে সামনে এমন কিছু আসছে যা আপনাকে মানসিক বা শারীরিকভাবে কষ্ট দিতে পারে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ আল্লাহ যখন পরীক্ষা দেন তখন সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে রহমত এবং ক্ষমা। একটু ভাবুন, আপনি কি আল্লাহর উপর ভরসা করছেন? আপনি কি ধৈর্য ধরতে প্রস্তুত? এই স্বপ্ন যেন আপনাকে আগে থেকেই প্রস্তুত করে দিচ্ছে, যাতে আপনি হঠাৎ ভেঙে না পড়েন, বরং আল্লাহর দিকে ফিরে যান। তাই বেশি বেশি দোয়া করুন, নামাজে মনোযোগ দিন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। মনে রাখবেন, পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। হয়তো এই স্বপ্নই আপনাকে শক্ত হওয়ার জন্য প্রস্তুত করছে আসন্ন ঝড়ের আগে। ষষ্ঠ সতর্কবার্তা, বিশ্বাসঘাতকতা ও সম্পর্কের ভাঙনের ইঙ্গিত। প্রিয় ভাই ও বোন, স্বপ্নে সাপ দেখা অনেক সময় এমন একটি সতর্কবার্তা যা আপনার সবচেয়ে কাছের সম্পর্কের সাথেও জড়িত হতে পারে। কখনো কখনো আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, যাদের কাছে নিজের সব কথা বলি, তারাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। স্বপ্নে সাপ দেখা সেই গোপন বিশ্বাসঘাতকতার প্রতীক হতে পারে। বিশেষ করে যদি দেখেন সাপ আপনার খুব কাছে, ঘরের ভেতরে বা আপনাকে ঘিরে আছে, তাহলে এটা হতে পারে এমন কারোর ইঙ্গিত যে আপনার খুব কাছের, কিন্তু অন্তরে অন্য কিছু লুকিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে আল্লাহর উপর ভরসা রাখতে। একটু নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমন কাউকে বিশ্বাস করছেন যে বারবার আপনাকে কষ্ট দিচ্ছে? আপনার গোপন কথা কি ভুল মানুষের কাছে চলে যাচ্ছে? এই স্বপ্ন যেন আপনাকে সতর্ক করছে, সাবধান হও, দেরি হওয়ার আগেই। তাই এখন থেকেই সচেতন হন। সব কথা সবার সাথে শেয়ার করবেন না। সম্পর্কের মধ্যে সীমা বজায় রাখুন আর আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আপনাকে মুনাফিক ও খারাপ মানুষদের থেকে রক্ষা করেন। মনে রাখবেন, সবচেয়ে বড় ক্ষতি হল আল্লাহকে হারিয়ে ফেলা। হয়তো এই স্বপ্নটাই আল্লাহর পক্ষ থেকে শেষ ডাক, ফিরে আসো, আমার পথে ফিরে আসো। প্রিয় ভাই ও বোন, স্বপ্নে সাপ দেখা কোনো সাধারণ বিষয় নয়। এটা হতে পারে আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কিন্তু মনে রাখবেন, প্রতিটি স্বপ্নই সরাসরি ভবিষ্যৎবাণী নয়। ইসলামের স্বপ্ন ৩ প্রকার: আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, শয়তানের পক্ষ থেকে ভয়, আর নিজের চিন্তার প্রতিফলন। তাই ভয় পাওয়ার আগে নিজেকে যাচাই করুন, আপনার আমল কেমন? আপনার অন্তর কি আল্লাহর দিকে ঝুঁকে আছে নাকি দুনিয়ার দিকে? যদি এই ভিডিওর কোনো সতর্কবার্তা আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে এটাকে অবহেলা করবেন না। আজই তওবা করুন, নিজের ভুলগুলো শুধরে নিন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, বাম দিকে হালকা থুথু ফেলতে ইশারা হিসেবে, এবং সেই স্বপ্ন কাউকে না বলতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। আপনি যত দূরেই চলে যান না কেন, যদি সত্যিকারে ফিরে আসেন, তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। তাই দেরি না করে আজ থেকেই পরিবর্তন শুরু করুন। হয়তো এই স্বপ্নটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে এসেছে।